তারা আছেন, আমাদের মধ্যেই আছেন। কোটি কোটি আলোকবর্ষ দূরে নন, এখানে পৃথিবীর মাটিতেই, হয়তো ভিড়ে ঠাসা মেট্রো কিংবা ট্রেনের নিত্যযাত্রীর চেহারায়। আমাদের মাঝেই রয়েছে ভিনগ্রহীরা, হয়তো মাটির নিচে কিংবা চাঁদে। কোনো সায়েন্স ফিকশনের গল্প নয়, এই দাবি করা হয়েছে খোদ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাপত্রে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হিউম্যান ফ্লোরিশিং প্রোগ্রাম, সেখানে দাবি করা হয়েছে এরকমই তথ্য। মাঝে মধ্যেই যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইউএফও দেখতে পাওয়ার কথা বলা হয়, তারাও আসলে পৃথিবীতে থাকা তাদের স্বজাতির সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য আসে। এনডিটিভি এবং আরও নানা প্রতিবেদনে প্রকাশ এমনটাই। ওই গবেষণাপত্রে আরও দাবি করা হয়েছে যে ইউএপি বা আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা, যাকে অনেক সময় ইউএফও বলে অভিহিত করা হয়, যেখানে ভিনগ্রহীরা যাতায়াত করে বলে দাবি করা হয়, সেই ভিনগ্রহীরা আদতে পৃথিবীর মাটিতেই রয়েছে, কেউ কেউ হয়তো চাঁদেও রয়েছে। ওই গবেষণাপত্রে আরও দাবি করা হয়েছে যে যিনি সমীক্ষক তার কাছে যথেষ্ট পরিমাণ তথ্য ও প্রমাণ রয়েছে এই দাবির সপক্ষে। এই গবেষণাপত্রের মাধ্যমে ভিনগ্রহী সংক্রান্ত আরও একটি হাইপোথিসিসকে সমর্থন করা হয়েছে, সেটির নাম ক্রিপ্টো টেরেস্ট্রিয়াল হাইপোথিসিস। নিউ ইয়র্ক পোস্টে একটি প্রতিবেদনে লেখা হয়েছে ওই গবেষকরা ক্রিপ্টো টেরেস্ট্রিয়াল নিয়ে গবেষণা করেছে, এরাই নাকি মানুষ সেজে থাকে আমাদের ভিড়ে। এই গবেষণার মাধ্যমে মূলত 4টি ভিনগ্রহী তত্ত্বের উপর আলোকপাত করা হয়েছে। হিউম্যান ক্রিপ্টো টেরেস্ট্রিয়ালস এই তত্ত্ব বলে বহু প্রাচীন কোনো উন্নত মনুষ্য সভ্যতা এখনও টিকে রয়েছে সময়ের অজস্র অভিঘাত সামলে। হোমিনিড অর থেরোপড ক্রিপ্টো টেরেস্ট্রিয়ালস এই তত্ত্বের দাবি করা হয় অত্যন্ত আধুনিক কোনো না মানুষ সভ্যতার বিষয়, সেটি নাকি আত্মগোপন করে এখনও টিকে রয়েছে। বানর প্রকৃতির বা অতি বুদ্ধিমান ডাইনোসর প্রকৃতির কোনো প্রাণীর তৈরি সেই সভ্যতা। এছাড়া এক্সট্রা টেম্পারস্ট্রিয়াল অর ফর্মার এক্সট্রা টেরেস্ট্রিয়াল ক্রিপ্টো টেরেস্ট্রিয়ালস এই তত্ত্বে দাবি করা হয় কোনো প্রাণী মহাবিশ্বের কোনো কোণা থেকে পৃথিবীতে বা চাঁদে এসে লুকিয়েছে নিজেকে। আর ম্যাজিক্যাল ক্রিপ্টো টেরেস্ট্রিয়ালস এই তত্ত্বে অবশ্য কোনো ভিনগ্রহীদের নিয়ে আলোচনা হয় না, বরং এখানে একটি শব্দ রয়েছে আর্থ বাউন্ড অ্যাঞ্জেলস, মানে পরি, এলফ বা এরকম কোনো প্রাণীর কথা বলা হয়, যা অনেকটা রূপকথা কেন্দ্রিক, বিজ্ঞান কেন্দ্রিক নয়। গবেষকদের দাবি বিশ্বের অধিকাংশ বিজ্ঞানী তাদের এই গবেষণাপত্রটিকে সন্দেহের চোখে দেখবেন, কিন্তু তারা বৈজ্ঞানিক মহলকে গোটা বিষয়টি খতিয়ে দেখার আবেদনও জানিয়েছেন। এই পেপার এখনও পিয়ার রিভিউড নয়। এর আগে আমেরিকার ইউএফও তরজা বড় আকার নিয়েছিল। এক প্রাক্তন মার্কিন ইন্টেলিজেন্স অফিসার দাবি করেছিলেন আমেরিকার সরকার জেনে বুঝে ইউএফও তথ্য গোপন করছে। আমেরিকার বায়ুসেনার এক যুদ্ধ বিমান চালকও উড়ানের সময় অচেনা উড়ন্ত বস্তুর সঙ্গে সাক্ষাতের কথা বারবার বলেছেন। তো বন্ধুরা, এটা ছিল ইনফরমেশন। এখানে কিন্তু আমাদের মতামতের কোনো ব্যাপার নেই, বা আমরা এই ইউএফও বা এলিয়ান নিয়ে কোনো মিথ্যা প্রবাদ বা অপবাদ ছড়াচ্ছি না। যা তথ্য আমাদের সামনে এসছে এবং হার্ভার্ডের সেই বিজ্ঞানীরা যা দাবি করেছেন সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মতামত আপনারা জানান, আপনারা কি মনে করেন এলিয়ান, ইউএফও এগুলো কি সত্যি? জানাবেন। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।